আজকে দুপুরের রান্নায় আলহামদুলিল্লাহ মজাদার একটা বাংলাদেশি খাবার রান্না করছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এই জিনিসটা কি কেউ চিনতে পারেন কিনা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই মজাদার বাংলাদেশি খাবারটা আমি রান্না করব। এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যদিও আমার আম্মা বাংলাদেশ থেকে ভালো করে পরিষ্কার করে সব কিছু সিস্টেম করে দিয়েছে। তারপরে আবারও আমি পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি। এখন আমি এই মজাদার খাবারটা আজকে রান্না করব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই যে এখন আমি এই মজাদার জিনিসটাকে দিয়ে দিলাম। এটা কি দেখি কেউ বলতে পারেন কি না। এটা এখন বাংলাদেশের সিজন, যেহেতু বর্ষার মৌসুম, এটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা দেওয়ার পরে আর আমি এখন কোনো নাড়াচাড়া করব না। আর এটার রেসিপি চাইলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সুন শেয়ার করব। তো এখন আমি এটাকে এইভাবেই রান্না করে নিব। এটা ফাইনাল লুক শেয়ার করছি। এখন আমি এগুলোর মধ্যে কিছু সবুজ এবং লাল কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম মাঝখান থেকে। তার মধ্যে আমি নাগামরিচ দিব একদম লাস্ট মুহূর্তে। এখন আমি এগুলোর মধ্যে উপর থেকে আরও কিছু নাগামরিচ কেটে দিয়ে দিলাম, এই যে নাগাগুলা। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিব। এই যে আমার আম্মা বাংলাদেশ থেকে পাঠিয়েছিল, যেটা আমরা বলি বিলাতি ধনিয়া পাতা, সেটা ফ্রোজেন করে রেখেছিলাম। তো এটা আমি বেশি করে উপর থেকে দিয়ে দিব। এখন আমি এটাকে আরেকটু হালকা হাতে ধুলিয়ে ধুলিয়ে নাড়িয়ে দেব। এই তো রান্না হয়ে গেল আমার বাংলাদেশের খুবই মজার। এখন এটা সিজন বাংলাদেশে এই জিনিসটার। আমি পরে বলবো এটা কি, আর দেখি কেউ বলতে পারেন কি না। এটা খুবই মজাদার একটা বাংলাদেশি খাবার। এটা এখন বর্ষার সময়, এখন এই জিনিসটা বাংলাদেশে খুব অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর আমি এই দূর প্রবাসে বসে এই জিনিসের স্বাদ পাচ্ছি, তাও আবার আমার আম্মার মাধ্যমে। আল্লাহ আমার আম্মাকে নেক হায়াত দেক, আমিন।